হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। তো আজ অনেক দিন পর তোমাদের দাদাভাই আমার একটা ইচ্ছে পূরণ করতে চলেছে। সেটা হচ্ছে আমাকে আমার বাবা লোকনাথের কাছে পুজো দিতে নিয়ে যাচ্ছে। অনেক দিন আগের থেকেই ইচ্ছে ছিল যে তোমাদের দাদাভাই যেহেতু কোনো দিনও মানে লোকনাথ মন্দিরে যায়নি, তোমাদের দাদাভাইকে নিয়ে পুজো দিতে যাব। তো সেই মতো গাড়িও নেওয়া হয়েছে, গাড়ির পুজোটাও দেওয়া হয়নি। তো ভাবলাম যে না, আমার বাবা লোকনাথের কাছ থেকে গিয়ে পুজোটা দিয়ে নিয়ে আসি। তো চলো, এই যে বেরিয়ে পড়েছি আমি, বৌদি আর তোমাদের দাদা ভাই। তো এই দেখো এখানে গাড়ি রেখে দিল, এখানেই কিন্তু আমার গাড়ির পুজো হবে। এবার হচ্ছে কুপন কাটতে হবে, ডালা নেব, সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো এই যে দেখো ডালা কিন্তু নেওয়া হয়ে গেছে। তো চলো ভেতরে এবার যাওয়া যাক, পুজো দেব। আর বৌদি করে দিচ্ছিল ভিডিও। আর কি বলো তো, অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের যেতে যেতে। তারপরে হচ্ছে আমাকে আবার কপালে ফোঁটা দিয়ে দিল, সিঁদুরের ফোঁটা। তো এই দিকে এখন ভেতরে যাচ্ছি, এই দেখো। তো এখান থেকে হচ্ছে আমরা কুপন কাটবো আর মন্দিরটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো কত বড় মন্দির। তো আমি করছিলাম ভিডিও। তো এইখানে দেখো ডালা নিয়ে নেওয়া হয়েছে। একটা মালা নিয়েছি গাড়ির জন্য, আর একটা বাবা লোকনাথের জন্য মালা নিয়েছি। তো আজ আমি সত্যিই অনেক খুশি যে পুজো এই দিতে দেখো আসতে ডালা কিন্তু পেরেছি। নিয়ে প্রায় নিয়েছি 10 আমি। বছর পর আসলাম এই লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। ইচ্ছে ছিল বিয়ের আগে পুজো দিতে আসবো, তো অসুবিধার কারণে আসতে পারিনি। তো তোমাদের দাদাভাইকে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো আমার বাবা লোকনাথ, মুখটা দেখলে না মানে মনটা এমনি শান্তি হয়ে যায়। তো প্রথমে তো প্রণাম করতে করতে আমি কান্নাই করে দিয়েছিলাম যে অনেক দিন পর এসেছি। তো যাই হোক, এবার আমি পুজো দেব। আগে পুজো দিয়ে নিই, তারপরে হচ্ছে ভোগ আরতি হবে, লাস্টে হবে অঞ্জলি। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আজকে কিন্তু প্রচণ্ড ভিড়। আর দেখো এই যে পুজো শুরু হয়ে গেছে। এই যে এবার আমি পুজো দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি আমার ভগবানকে প্রণাম করে নিচ্ছিলাম। আর কি বলো তো, মানে এত ভালো লাগছিল যে এত সুন্দরভাবে পুজো দিতে পারবো ভাবিনি। অন্য অন্য সময় প্রচুর ভিড় থাকে, লাইন দিতে হয়। এবার আর কোনো ভিড় ঠিক তেমন একটা নেই। তো যাই হোক, এবার আমার পুজো দেওয়া শুরু করলাম। আমি দিয়ে দিয়েছি ব্রাহ্মণের কাছে আমার ডালা, তারপরে সমস্ত কিছু ধূপকাঠি, মোমবাতি, মিছরি, যা যা আমি কিনেছি আমার ঠাকুরের জন্য সব কিছু আমি দিয়ে দিয়েছি। আর দেখো ফাইনালি কিন্তু আমার পুজো হয়ে গেছে। আর ওই দিকে হচ্ছিল তোমাদের দাদাভাইয়ের গাড়ির পুজো। তো আমি যেহেতু এইখানে পুজো দিচ্ছিলাম সেই জন্য আর ওই ক্লিপগুলো নিতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ারও আমি করতে পারিনি। আর তোমরা তো সবাই জানো আমার বর ভিডিও করতে, ছবি তুলতে একদমই ভালোবাসে না। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি পুজো দেওয়ার ভিডিও করেছো, বলছে না। তো এইখানে হচ্ছিল অঞ্জলি, এই যে দেখো অঞ্জলি দিচ্ছিলাম। আর আমি কিন্তু উপোস করেই ছিলাম। আর তোমাদের দাদাভাই, আমার বৌদি, এরা কেউ উপোস করেছিল না, আমি উপোস করে পুজো দিয়েছি। তো অঞ্জলিটা হয়ে গেলে তারপরে হচ্ছে বাবার সামনে ধূপকাঠি মোমবাতি ধরাতে যাব আমি আর তোমাদের দাদাভাই। তো আমি ছোট থেকে আমার বাবা লোকনাথের কাছে আমি যা চেয়েছি আজ পর্যন্ত আমি সব পেয়েছি। আমার জীবনের সবথেকে বড় জিনিসটা আমাকে আমার বাবা লোকনাথ দিয়েছে, এই যে আমার বরকে আমি আমার ভগবানের কাছে প্রতিটি মুহূর্তে আমি প্রার্থনায় চেয়েছিলাম, আমি পেয়ে গেছি। আমার মনের আর দুটো স্বপ্ন আছে, আর সেই স্বপ্ন দুটোও আমার বাবা লোকনাথ খুব তাড়াতাড়ি আমাকে পূরণ করে দেবে, সেটা আমি জানি। তো যাই হোক, দুজন মিলে দুজনের মনের ইচ্ছে আর স্বপ্নের কথা বাবা লোকনাথকে জানালাম, জানিয়ে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিলাম। দিয়ে আমি তো প্রণাম করে নিচ্ছিলাম। আর এখানে এতটা রোদ, আর সবাই তো ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিল, হাতে না সেই মানে কেমন ছ্যাঁকা খাচ্ছিলাম এরকম একটা ব্যাপার। তো ওই দেখো বাবা লোকনাথ রয়েছে। তো আমার ধূপকাঠি মোমবাতি ধরানো হয়ে গেছে, এবার আমার মনের কথা বলার পালা। তা আমি আমার মন থেকে আমার ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম, সবাইকে ভালো রেখো ঠাকুর, আমার বরকে ভালো রেখো, সুস্থ রেখো, মা বাবা দাদা বৌদি সবাইকে ভালো রেখো তুমি। আমি নিজের জন্য কিছুই চাই না, সবসময় ওরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। তারপরে হচ্ছে এই যে এটা আমি বাঁধবো, আগের বছরও আমি বেঁধেছিলাম লাস্ট, সেটা আমার পূরণ হয়ে গেছে, সেটা আমি খুলে দিয়েছি। আর এবার আরেকটা নিয়ে যাচ্ছি, এবারও আমি বাঁধবো। ঠাকুরের কাছে প্রণাম করে মনের ইচ্ছের কথা বলে তারপরে কিন্তু এটা বাঁধতে হয়। তো সেটাই আমি বলে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই হচ্ছে খাবারের লাইনের ওখানে ছিল, কারণ ভোগ প্রসাদের লাইন প্রচুর ভিড়। আমরা যেহেতু মহাভোগের থালির কুপন কেটেছি। তো এই যে দেখো এবার কিন্তু আমি এটা বাঁধছিলাম, আর ক্যামেরাটা করে দিচ্ছিল আমার বৌদি।
তো যাই হোক, এটা বেঁধে নিচ্ছিলাম আর মনে মনে বলছিলাম যে তোমার কাছে আমি যা চেয়েছি আজ পর্যন্ত আমি সব পেয়েছি, এটাও আমি পাবো আমি জানি। তো চলো এবার হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। তো এই দেখো কীরকম লাইন পড়েছে, প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু প্রসাদ পেয়েছি আমরা। কিছু করার নেই। তোমার দাদাভাইকে বললাম যে একটু ঘোরো, ও তো ছবি ভিডিও তেমন একটা করতে ভালোই বাসে না। তো যাই হোক, আমিও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখন জানি না কখন ভেতরে যাব। তো এই যে এইবার হচ্ছে ভেতরে যাচ্ছি, সবার কুপন দেখে দেখে সবাইকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। তো চলো, এ দেখো ভেতরে কিন্তু চলে এসেছি। এবার জায়গা পাওয়া নিয়ে বড় সমস্যা। অনেক বড় হল ঘর, যদিও বা জায়গা পেয়ে গেছিলাম। এই যে দেখো সবাই কিন্তু বসে পড়েছে, আর ওইদিকে বসেছে বৌদি, আমি আর তোমাদের দাদাভাই বসেছি এইদিকে, আর ও ওইদিকেই জায়গা পেয়েছে। এই যে আমি আর তোমাদের দাদাভাই বসে পড়েছি। তো চলো কী কী প্রসাদ দেয় তোমাদের সঙ্গে কিন্তু একে একে আমি শেয়ার করব। তো এই যে সবাই বসে পড়েছে, এবার হচ্ছে প্রসাদ দেওয়ার পালা। তো খুব ভালো লাগছিলো, এত সুন্দরভাবে পুজো দিয়েছি, তারপরে এত ভালোভাবে প্রসাদ পাবো, সত্যিই খুব ভালো লাগছিলো। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো, তারপরে কিন্তু থালা দিয়ে দিয়েছে। থালা দেওয়ার পরে প্রসাদ দিয়ে দিয়েছে খিচুড়ি, যেটা কিনা দারুণ টেস্ট ছিল, আর তার সাথে ছিল কুমড়ো আলুর তরকারি, মানে এক কথায় বলতে গেলে অমৃত। ঠিক আছে, বাড়িতে যদি কুমড়ো আলুর তরকারি রান্না হয় কখনও কিন্তু আমার খেতে ভালো লাগে না, কিন্তু এই ভগবানের জায়গাগুলোতে কুমড়ো দিয়ে তরকারি হোক, পাঁচমিশালি তরকারি হোক, আমার যেন একটা অমৃত লাগে। তারপর দিয়েছে পোলাও, সাথে ছিল সয়াবিন আলুর তরকারি, আর এতটা ঝুরঝুরে ছিল, এতটা কাজু কিশমিশ দেওয়া ছিল, খুব ভালো হয়েছিল পোলাওটা খেতে, দারুণ হয়েছিল, একদম হালকাভাবে তৈরি করেছে, খুব ভালো ছিল খেতে। তো ভালো মতো খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু আরও একবার পোলাও নিয়েছিল, আমি একবার তরকারি নিয়েছিলাম। এখানে তুমি যতবার প্রসাদ নিতে চাও তুমি নিতে পারবে, কিন্তু নষ্ট করা যাবে না। ওরা বারবারই বলছিল যে যতবার প্রসাদ নিতে চাও নাও, তবে কিন্তু প্রসাদ কেউ রাখবে না। শেষ পাতে দিয়েছিল চাটনি আর পাঁপড়, পাঁপড়ের ক্লিপটা নিতে পারেনি, আর দিয়েছিল পায়েস। তো ভালো মতো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি চলে যাব। আর বাড়ি চলে যাওয়ার আগে এই মন্দিরটার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বৌদি ধরে দিচ্ছিল ক্যামেরা, আর এখানে এত রোদ ছিল কি বলবো ভাই, বিশাল বিশাল রোদ ছিল। তো যাই হোক, এই মন্দিরে আসলে যেন আমার একটা আলাদাই শান্তি লাগে। আর তোমরা যারা যারা এই মন্দিরে আসতে চাও কিংবা এসেছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এই মন্দিরটা হচ্ছে হাবড়ার চাকলাতে। তোমরা কে কে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, হচ্ছে মন্দিরটা তোমাদের সঙ্গে পুরো শেয়ার করলাম। মন্দিরটা আগে কিন্তু এত বড় ছিল না, একটু একটু করে কিন্তু অনেক বড় হয়েছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এই যে আমার গাড়ির একটা ছবি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর তোমার দাদাভাই বলছে তুমিও একটা ছবি তোলো, তো আমিও একটা ছবি তুলেছি। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অনেক ছবি তুলেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।